আজ চলে এসেছিলো আমাদের বাড়িতে আমার ছোটো মানি আর ছোটো মানির মেয়ে। তো ও তো এখন বাইরে থাকে মানে হচ্ছে ও থাকে উড়িষ্যাতে পড়াশোনার জন্য। তো ও বাড়িতে এসেছিলো, তো মাসি আর ও দুজনেই চলে এসেছিলো আমার মেয়েকে দেখতে। আর কোলে উঠেছ মা? ওখানে বলছে ওকে আমি শেখাবো মাসি বলা শেখাবো। কত দূর থেকে এসছি বলতো তোকে দেখতে, বিদেশ থেকে এসছে, বুঝতে পারলি? ঘুমা একটু দেখে নিচ্ছে। এখন তাকাবে ও 1 ঘন্টার মতো। ঠিক আছে, তার নাতনিটা কি দোষ করেছে? নাতনি দেখতে যাচ্ছি কেন? কার কোলে উঠেছ মামা? দেখো তোমার অ্যাক্টিং করে রয়েছে এরকম করে। হ্যাঁ, ওর হাত এক এক সময় এক এক রকম। তুমি আমার মধ্যে মেজো কাকিমাকে হাত ট্রান্সফার করা নিয়েও অসুবিধা, এদের দেখো অবস্থা দেখ। তাকাও দিদি। উফ, পরের বছরই তো লাগবে প্র্যাকটিসটা কাজে। তো আজকে শুধু মাসি না, আজকে চলে এসেছিলো বাবানের মাসিরাও, মানে ওর ঠাম্মি হয় আর কি। যাই হোক, আজ রাতেও চলে এসেছিলো মা প্রত্যেক দিনই আসে, মানে একদিন বাদে একদিন আসে, যেহেতু আমি বাপের বাড়িতে যাইনি। তো মা ও রাত্রেবেলা করে আসে, ওর কাছে থাকে। মা আর মামনি বেশিরভাগ বলতে গেলে ওর কাছে থাকে। তো পরের দিন চলে এসেছিলো একটা পার্সেল মামের জন্য, তো সেটাও আনপ্যাক করতে বসে গেছিলাম। এটা ছিল হোলির একটা ড্রেস, কারণ ওর হোলির কিছু ফটোশ্যুট করার ইচ্ছে ছিল আমার, তার জন্য ফার্স্ট টাইম ওর জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম। তো আশা করি তোমাদের এই হোলি ড্রেসটা ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর ও এতটাই ছোটো ছিল, জামাটা যতই আমি ছোটো নিই না কেন ওর তুলনায় যথেষ্টই বড় ছিল। তাও আমি কোনো রকমে পরিয়ে কটা ফটো তুলেছিলাম, তো ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। দেখতে জামাটা অনেকটাই ছোটো, বাট ওর কাছে না অনেকটাই বড় লাগছিলো। তো এখানে লেখা আছে মাই ফার্স্ট হোলি। তো জামাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো একবারেই আমি অর্ডার করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে মিনি ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আজকের জন্য টাটা।